হ্যালো বন্ধুরা, শুভ সকাল। চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো এবার বলো তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি আছি, ভালো মন্দ মিশিয়েই। তো অনেক দিন তোমাদের সাথে কথা হয়নি, কারণ যেহেতু আমি এখন রেগুলার ব্লগ তোমাদের দিতে পারি না, তো অনেক দিন পরেই ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। আর আগেই বলি, আজকে যে ব্লগটা তোমরা দেখছো এটা কিন্তু খুব রিসেন্ট ব্লগ নয়, বরঞ্চ অনেক দিন আগেরই, মানে মাসখানেক আগের ভিডিও করা। তো তখন কিন্তু শরৎকালই ছিল, দুর্গাপূজার ঠিক পরে পরেই। আর দেখেছো কত শিউলি ফুল ফুটে আছে, সব দেখো আমাদের বাড়ির গাছে। আগেও তোমাদের দেখিয়েছি। তো এবারে হয়েছে কি, দেখো সকালবেলায় কি সুন্দর ফুলগুলো ফুটে আছে না, ফুটে ঝরে পড়েছে, আর এত ভালো লাগছে। তো আমি ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, তাই সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করে দিলাম। আর এত সুন্দর গন্ধ, এগুলো আর তোমাদের কি বলবো, তোমরা তো সবাই জানোই। আর এত মনটা ভরে যায় না এই শিউলি ফুলগুলো দেখলে। দেখো কত বড় বড় হয়েছে। অন্য দিনের থেকে আজকে একটু সকালেই উঠেছি, কেন কি আজকে অবশ্যই একটা স্পেশাল ডে। কী দিন সেটা এখন তোমাদের বলছি না, তোমরা একটু পরে ভিডিওতে থাকো, তাহলে শেষ পর্যন্ত দেখো, তাহলে ঠিক জানতে পারবে। আর দেখো এই একটা একটা করে ফুল আমি তুলে নিচ্ছি, আর তো ভালো লাগছে। অনেক ফুল ফোটে, তো তাই ভেবেছি কিছুটা ফুল তো অবশ্যই পুজোর জন্য যাবে, আর বাকি অল্প কিছু ফুল আমি তুলে মায়ের কাছে দেবো। মা তো জানোই অসুস্থ, বিছানা থেকে নামতে পারেন না। তো এই ফুলগুলো দেখলে মারও একটু ভালো লাগবে। প্রত্যেক দিনই না আমাকে জিজ্ঞাসা করে যে আজকে কি শিউলি ফুল ফুটেছে রে, কতগুলো ফুটেছে রে, তুই তুলিস, এইরকম আর কি। যেমনটা হয়, যেহেতু বিছানা থেকে একদমই নামতে পারে না, আর গাছ ভরে ফুল ফুটে থাকে বা নিচে পড়ে থাকে, মা এটা দেখতে খুবই ভালোবাসে। তো যাই হোক, সেটা তো আর এবছর দেখতে পারলো না, আগামীতে নিশ্চয়ই পারবে, সেই ভরসা আছে, সেই বিশ্বাস আছে। তো যাই হোক, এখন আপাতত ফুলগুলো তুললাম, কিছুটা ফুল তুলে ঘরে এনে রেখে দেব। আর আগেই বললাম আজকে একটা স্পেশাল ডে, তাই রান্নাবান্নাটাও একটু স্পেশাল, বুঝতেই পারছো। এই দেখো মাটন এনেছি আজকে, আর এবার এই মাটনটাকে ম্যারিনেট করে রাখবো। তার মানে সকালবেলাতে উঠেই যে মাটন ম্যারিনেট করছি তা কিন্তু নয়, মাঝখানে অনেকটা সময় কিন্তু চলে গেছে। চা খাওয়া, ফ্রেশ হওয়া, মাকে পরিষ্কার করে দেওয়া, ব্রেকফাস্ট করা, এসব সব হয়ে গেছে। আর কিছু রান্নাবান্না করে রেখেছি, মানে কিছুটা হয়েছে আর কিছুটা করছি। আর এখন আমি মাটনটাকে ম্যারিনেট করে রাখবো, কারণ আজকে স্পেশাল আমি মাটনটা রান্না করব। আর আমার বাড়িতে দুজন আসবে, আমার অত্যন্ত প্রিয়জন, আমার প্রিয় মানুষরা। তোমরা বললাম ব্লগটা দেখতে থাকো, তাহলে ঠিক জানতে পারবে। তো যেমনটা মাটন ম্যারিনেট করে তোমরা সবাই জানো, সেই আলাদাভাবে কিছু করব না, একেবারে খাস বাঙালির যে বলে পাঁঠার মাংস রান্না ঝোল, সেটাই করার ইচ্ছে রয়েছে। আর ওদিকে সকালবেলা আমি একটু ঘুগনি করে রেখেছি, ব্রেকফাস্ট করেছি মুড়ি আর ঘুগনি দিয়ে, আরও কিছু খাবার আসবে। আর এই দেখো আমি চলে এসেছি, যথারীতি রান্না বসিয়েও দিয়েছি, রান্নাটা অনেকটা হয়েও এসেছে। তো এদিকে মাটন রান্না প্রায় হয়েই এসছে। ঝোল করে ভেবেছিলাম ঝোল করব, তোমাদের যেমনটা বললাম, কিন্তু শেষমেশ আর ঝোল করলাম না, একটু কষিয়েই রান্না করলাম, একটু মাখো মাখো করে। আর আমি এই মাখো মাখো মাংসটা খেতে ভালোবাসি। তো যাই হোক, আজকে আমার এরকমই খেতে ইচ্ছে করলো। আর যারা আমার প্রিয়জন, যারা এসছেন আজকে, তাদেরকে এই দেখো কে এসেছে। এই হচ্ছে আমার ছোটো মাসি। আমি অবশ্য ছোটো মাসি ডাকি না, আমরা সোনা মাসি করে ডাকি। তো এই মাসি এসছে এবং আর এক মাসি এসছে। তো বলছিলাম না যে যারা কে আসবে আজকে, তো এই দুই মাসি আজকে এসেছে, আরও অবশ্য কারণ আছে। আর এদিকে এই দেখো মাংসটা রান্না হয়েও গেছে, ঝোল দিয়েছিলাম কিন্তু সেই কষেই গেল। এবার মাংসটা বেড়ে নিই। তখন তো সোনামাসিকে দেখেছো বাইরে, বড় মাসি বসে। আজকে একটু স্পেশাল ডে, মাসি বঞ্জি একই রকম। আমিও না হচ্ছি। আর এই যে স্পেশাল ডে, তো নাইটিটা পরে নিয়েছি, নাইটিটা এনেছে মাসিরা আর কি। যাই হোক, হ্যাঁ মাসিরা। তো যাই হোক, ভালোই হলো, জন্মদিনে একটা নতুন পোশাকও উঠলো, নতুন সুতো। জন্মদিন বলে একটা স্পেশাল ব্যাপার না, প্রত্যেকের কাছেই একটা ব্যাপার থাকে,
কেন? এগুলো তো খেতে পারবে মা। ওই নাকি থালায় দিব তোমাকে? তো চলো এবার খাওয়ার আয়োজন রেডি করা হচ্ছে। আমাদের থালা, এই তোর চেয়ারটা দিলে ওখানে দিব। হ্যাঁ এবার মাকে তো স্পেশাল সিস্টেম, মাকে সিস্টেমটা করে দিই। ওই জল চকিটা দাও। চলো ঠিক আছে, আবার একটু পরে আছে কি কেমন করে খাই না খাই কি খাই কি কি দেখাচ্ছি পরে। ভালো লাগছে? খুব সুন্দর হচ্ছে, বাটাটাও ভালো লাগছে, ধোকাটাও ভালো লাগছে। মাংসটা 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 তো অপূর্ব। তাহলে আমি রাঁধতে পারি? পারিস। তোমার তো পছন্দ হয় না আমার হাতে রান্না। আজকালটা খুব ভালো হচ্ছে। যাই হোক আমরা এখনও খাইনি, মানে আমরা এখন আনুষঙ্গিক দিয়ে খাচ্ছি, চচ্চড়ি মাংসটা খাইনি। কে বলবো আর মাসিরা কী বলে সেটাও বলে দেখ, ভালো না মন্দ কী বলে। সবাই বলছে মাংসটা খেতে ভালো হয়েছে। দারুণ দারুণ ভালো হয়েছে সোনমাসি? দারুণ, তাই সত্যি? খুব ভালো হচ্ছে। সেটা রান্না করতে পারি বলো? এক্সপার্ট কি বলে, রান্নার এক্সপার্ট বড় মাসি কি বলে? ও দারুণ রান্নাতে, আমি বলে ফেল। এ বাবা, না না এই হচ্ছে রান্না করেছি, এই হচ্ছে মাংস। ভেবে বলছে সত্যি খেতে খুব ভালো হয়েছে, আমি নিজে রান্না করেছি বলে নয়, খুবই ভালো হয়েছে, খেতে টেস্ট হয়েছে। যাই হোক আমি একটু রান্না করতে পারি। খুবই ভালো হচ্ছে, ভালো করতে পারো। সেটা যখন প্ল্যান করে করি তখন, মানে যখন খুব যত্ন নিয়ে করি তখন আবার অত ভালো হয় না, কিন্তু আজকে যাই হোক বেশ ভালো হয়ে গেছে রান্নাটা। লবণ ঝাল সব ঠিক, সব ঠিক, মাঝে মাঝে ঝাল লবণ সব ঠিক, কম হচ্ছে বা একটু বেশি হয়েছে, হ্যাঁ মানে পারফেক্ট একদম। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি একটি বড় মিষ্টির দোকানে, বাড়ির কাছাকাছি, কাছাকাছি বলে একদম কাছাকাছি নয়, যাই হোক। তো দেখতেই পাচ্ছ কত রকমের মিষ্টি, এটা দেখো কাঁচা আমের মতো দেখতে। তো যাই হোক অনেক ধরনের মিষ্টি। তো এতক্ষণে তো তোমরা বুঝতেই পেরেছো যে কি স্পেশাল ডে, একবার বলাও হয়েছে। হ্যাঁ আজকে আমার জন্মদিন, তো সেই কারণে আবার আমি একটু মিষ্টি নিয়ে যাচ্ছি। সকালেই নেব ভেবেছিলাম, কিন্তু সেই সুযোগটা হয়নি, বুঝতেই পারো মা অসুস্থ, সমস্ত রান্নাবান্না করে তারপরে দেখলাম দেরি হয়ে যাবে, তো দেরি হয়ে যাবে বলে তখন আর নিতে পারিনি। তো ভাবলাম ঠিক আছে এখন নিয়ে আসি, তো তার জন্য চলে এসেছি। আর এখানে দেখো অনেক ধরনের মিষ্টি রয়েছে, আর আমি এখান থেকে মিষ্টি নিয়ে চলে এলাম বাড়িতে। আর এদিকে মাসিরাও তো রয়েছে, তারাও তো ফিরে যাবে, কারণ এখানে থাকতে পারবে না, বাড়িতে অনেক কাজকর্ম থাকে, অসুবিধা থাকেই জানোই আর কি। তো ফিরে যাবে যেহেতু, তো একটা বড়দের আশীর্বাদের তো একটা ব্যাপার থাকেই, যেহেতু আজকে জন্মদিন, আর মাও আশীর্বাদ করবে স্বাভাবিকভাবেই, জানোই তো মা অসুস্থ, তাই এভাবেই এবারে আশীর্বাদটা নিলাম মায়ের। কাজু পাশে বাটিতে দে, বাটিতে তুলে দে। বাঙালির জন্মদিন পায়েস ছাড়া হয় বলো? তা এই হচ্ছে পায়েস, মা পায়েস খাইয়ে দিচ্ছে, তবে পায়েসটা কিন্তু মা করেনি, এই যে মাসিরা যে এসছে, বড় মাসি পায়েস করে নিয়ে আসছে, এই জন্যই আরও বেশি ওদের আশা আর কি, যেহেতু মা অসুস্থ, মা পারবে না, আর সব সময় তো মায়ের কাছে থাকি না, মানে জন্মদিনের সময়, এবার অনেক বছর পরে একটা সুযোগ হয়েছে, তাই মায়ের কাছে ছিলাম। আর এদিকে আমার সোনামাসি, আমার সেও আশীর্বাদ করছে, বড় মাসিও আশীর্বাদ করছে। বড়দের আশীর্বাদটাই তো আসল বলো, সব থেকে বড় পাওনা এই। আর এবার বড় মাসির আশীর্বাদের পালা। এখন মোটামুটি 8টা 8:30 বাজে, ওরা তো সন্ধ্যার সময় দেখলেই আশীর্বাদ করে বাড়িতে ফিরে চলে গেল।
আর আমি যে তখন মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম, অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছিলাম, যাই হোক কিছুটা মিষ্টি, যেহেতু মামার বাড়িতে ঠাকুর পুজো হয় তাই ঠাকুরের পুজোর উদ্দেশ্যে আমি কিছুটা মিষ্টি পুজোর জন্যই কিনে এনেছিলাম। তো যাই হোক, আর বাকি এনেছিলাম নিজের পছন্দের একটা মিষ্টি। তো এবার সেই মিষ্টিটাই খেয়ে নিচ্ছি। তো দিনটা আজকে সকাল থেকে রাত পর্যন্ত সত্যি খুব ভালো কাটলো, যেমনটা হয় আর কি অন্যান্য দিনের থেকে। আজকের দিনটা যেহেতু একটু স্পেশাল, তাই একটু আলাদাভাবে আনন্দ করে কাটানোর চেষ্টা করলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, আসছি তাহলে, টাটা।